বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শেখাতে যাচ্ছি একটি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করতে পারি আমরা সেটা শেখাবো। বন্ধুরা, আমরা যখন কোনো স্টুডিওতে ছবি তুলতে চাই তখন তারা আমাদের ছবিটা তোলার পর কম্পিউটারে আপলোড করে নেয়। আপলোড করার পর কিন্তু তারা খুব দ্রুত তাদের ইচ্ছা মতো ছবিটাকে এডিট করে আমাদেরকে ডেলিভারি দিয়ে দেয়। আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে থাকি, কিন্তু খুব দ্রুত করার কারণে কাজটি আমরা কিন্তু ঠিক ধরতে পারি না, কারণ তারা প্রতিটি কাজ শর্ট কমান্ডের মাধ্যমে করে থাকে। আর তারা কিন্তু অনেক প্রফেশনাল এবং অনেক দক্ষ হয়ে থাকে, তাই তারা শর্ট কমান্ড ব্যবহার করে কাজটি করে থাকে। তারা কিভাবে করে আজকে আমরা এটাই আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং আপনারা আশা করি করতে পারবেন। এখানে আমি একটি ছবি নিয়েছি, এই ছবিটাকে আমরা পাসপোর্ট ছবি তৈরি করব। প্রথমে তারা যে কাজটি করে থাকে সেটা হলো ক্রপ টুল ব্যবহার করে ছবিটাকে প্রথমে কেটে নেয় একটা নির্দিষ্ট সাইজটা যেমন পাসপোর্ট সাইজ ছবির জন্য দেখেন বন্ধুরা, এই যে উপরে একটা বার আছে, এই বারের মধ্যে আমরা লিখে দিতে পারি যে সাইজটা কি, যেমন 1.5/2 ইঞ্চি পাসপোর্ট ছবির জন্য, আর রেজলিউশন হবে 300। এটা দিয়ে বন্ধুরা আমরা কেটে নিই। আচ্ছা, এরপরে দেখেন এন্টার দেওয়ার সাথেই চারপাশে একটা এরিয়া চলে এসেছে। এই এরিয়াতে Ctrl+Alt চেপে আমরা এইখান থেকে যতটুকু অংশ আমার দরকার ততটুকু অংশ আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে সরিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে কতটুকু জায়গা আপনার দরকার, সেই জায়গাটুকু আপনি এখান থেকে চয়েস করে নেবেন। নেওয়ার পরে এন্টার বাটন দেন। দেখেন বন্ধুরা, আপনার ছবিটা ক্রপ হয়ে একটা সাইজে চলে এসেছে। এরপরে যে বন্ধুরা ওরা যে কাজটি করে থাকে সেটা Ctrl+A চেপে সিলেক্ট করে নিয়ে এবং তারপরে Ctrl+T চাপে, যাতে এই ছবিটা যদি কোনো বাঁকা থাকে আমরা এইভাবে তারা সরিয়ে নিতে পারে, এইভাবে তারা সোজা করে নেয়। এরপরে ক্রস দিয়ে দিলাম। এরপরে তারা যে কাজটা করে থাকে ব্রাশ টুল ব্যবহার করে তারা ছবির কোনো অংশে যদি কোনো কালো স্পট থাকে সেই স্পটটা তারা পরিষ্কার করে দেয়। সেক্ষেত্রে তারা প্রথমে ব্যবহার করে সেটা হলো আই ড্রপার। এখানে আমরা তারা কম্পিউটারে আই চেপে আই ড্রপারটা নিয়ে এসে থাকে। আই ড্রপার নিয়ে আসার পরে দেখেন এই ফেসের যে অংশটুকু সুন্দর, যে জায়গাটা সুন্দর কালার, সেই জায়গাটাকে তারা সিলেক্ট করে নেয়। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এই যে ফোরগ্রাউন্ডে তারা এই কালারটা চলে আসে। এখন তারা যে জিনিসটা ব্যবহার করে সেটা হলো ব্রাশ ব্যবহার করে। ব্রাশ ব্যবহার করার সময় দেখেন তারা বি চাপলে এরকম একটা ব্রাশ চিহ্ন হয়ে আসে। এই ব্রাশ দিয়ে আপনি এই যে অংশটা একটু বড় করে নেই, যে অংশটা আপনার একটু কালো আছে সেই অংশটা তারা সিলেক্ট করে নেয়। এই ক্ষেত্রে ব্রাশটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নিতে পারি, যতটুকু দরকার এই কাজটা তারা করে থাকে। আচ্ছা, এই যে কালো স্পটটা, গলার নিচে কালো স্পটটা চলে গেল। এছাড়াও আপনি যে কোনো স্পট আপনি অল্ট চেপেও আই ড্রপার দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারেন। শুধু অল্ট চেপে আপনি যদি এখান থেকে এই চোখের নিচের স্পটটা তুলতে চান সেটাও আপনি করে নিতে পারবেন। একটু এইভাবে আই ড্রপার থেকে নেওয়ার পরে আপনাকে একটু স্পঞ্জ করে নিতে হবে আর কি। এইভাবে যেখানে স্পট আপনাকে মনে হয় যে এখানে আছে সেই জায়গাটুকু আপনাকে করে নিতে হবে। আচ্ছা, এরপরে যে কাজটা তারা করে থাকে বন্ধুরা সেটা হলো প্রথমে এই ছবিটাকে কার্ভ করে নেয়, যে ব্রাইটনেসটা কমিয়ে নেয়। কার্ভ করার জন্য তারা ব্যবহার করে Ctrl+M ব্যবহার করলে এরকম একটি আসবে, কার্ভ অপশনটা আসার পরে দেখেন এখানে এই পয়েন্টে ক্লিক করে আপনি যদি উপরের দিকে নেন তাহলে ছবিটাকে ব্রাইটনেস বেড়ে যাবে, আর যদি নিচের দিকে নেন তাহলে ছবিটা আস্তে আস্তে লাইট কমতে থাকবে। এখন আপনার যতটুকু দরকার, যতটুকু আপনার পছন্দ হয় সেই জায়গাটুকু আপনি সিলেক্ট করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে লাইটিংটা ওকে হয়ে গেল। এরপরে বন্ধুরা যে কাজটা তারা করে সেটা হলো চুল, ভ্রু এবং চোখের কালারটা তারা একটু চেঞ্জ করে দেয়। যদি চুলে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তারা বন্ধুরা ব্রাশ টুলটা ব্যবহার করে। ব্রাশ টুল ব্যবহার করার পরে এখানে দেখেন এখানে লেখা আছে অপাসিটি এবং ফ্লো। এই অপাসিটিটা তারা সাধারণত 25 ব্যবহার করে, আপনি ইচ্ছে করলে আরও বেশি ব্যবহার করতে পারেন। ফ্লোটা 25 ব্যবহার করে আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এরপরে ব্রাশ ব্যবহার করে, তো এর জন্যে তারা আরেকটা জিনিস ব্যবহার করে সেটা হলো বার্ন টুল। এই বার্ন টুলটা ব্যবহার করে, সেক্ষেত্রে তারাও এখানেও এই ড্রপারটা একটু বাড়িয়ে নেওয়ার পরে তারা এই ব্রাশ টুলটা ব্যবহার করে, বার্ন টুলটা ব্যবহার করে তারা এই চুলের কালারটাকে
একটু ডার্ক করে দেয়। এইভাবে তারা এই কাজটি করে থাকে। এই চুলটাকে যদি প্রবলেম থাকে চুলটাকে তারা ঠিক করে দেয়। দেওয়ার পরে তো ভ্রুটাও ঠিক করে দেয়। ব্রাশটাকে একটু ছোট করে নিয়ে তারা ভ্রুটাকে একটু কালো করে দেয়। এরপর যে কাজটা করে থাকে চোখটা, চোখের মধ্যে সাদা অংশ থাকলে আপনি এখানে চোখটাকে তারা ব্লক করে এইভাবে চোখটাকে একটু ডার্ক করে দেয়। আচ্ছা, এই কাজটি তারা করে থাকে। আচ্ছা, এরপরে যে কাজটি তারা করে থাকে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড সাধারণত ম্যাজিক টুল দিয়ে তারা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে থাকে। দেখেন, ম্যাজিক টুল দেওয়ার সাথে সাথে এই একই কালারের যে অংশটুকু সেই অংশটুকু সিলেক্ট করে এবং যদি কোনো অন্য অংশ থাকে তখন তারা শিফট ব্যবহার করে এই অংশটুকুকে কভার করে নেয়। আচ্ছা, এরপরে যে জিনিসটা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করার আগে যে জিনিসটা তারা করে সেটা হলো রাইট বাটন চেপে এই ফেদার ইউজ করে। ফেদার 1.5 বা 2 বা 1 ব্যবহার করে। আমরা সাধারণত এখানে 2 ব্যবহার করে, তারা 2 রেডিয়াস ব্যবহার করার পরে ওকে দেয়। ওকে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা তারা চয়েস করে নেয়। ব্যাকগ্রাউন্ডটার ভিতরে এখানে অনেক আপনার মন মতো একটা কালার চয়েস করে নিতে পারবেন, যে আপনি কী ধরনের কালার দিতে যাচ্ছেন, ডিপ দিতে যাচ্ছেন বা লাইট দিতে যাচ্ছেন। দেওয়ার পরে তারা সিলেক্ট হয়ে গেলো। দেখেন, ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে ফটোশপ 7-এ সাধারণত ব্যাক স্পেস দিলেই হয়। ফটোশপ সিসি এবং ফটোশপ CS6-এ আপনার ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমারটা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়ে আসলো। দেখেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। এবার যে সিলেকশন অংশটা তুলে দেওয়ার জন্য আমরা কন্ট্রোল ডি ইউজ করব। কন্ট্রোল ডি ব্যবহার করলাম। ডি ব্যবহার করে আমার ছবিটা হয়ে গেল। এরপরে বন্ধুরা যে কাজটা তারা করে থাকে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করে তারা এই ছবিটাকে সেভ করে নেয়। সেভ করে নেওয়ার জন্য তারা যে কোনো একটা নাম্বার ব্যবহার করে, যেমন কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার হতে পারে, কন্ট্যাক্ট নাম্বার বা যে কোনো একটা সিরিয়াল নাম্বার বা ডেট ইউজ করে। এবং তারা সেভ অ্যাজ টাইপ জেপিজি ব্যবহার করে। জেপিজি ব্যবহার করে আপনার ডেস্কটপে বা যে কোনো তাদের নির্দিষ্ট একটা ফোল্ডারে সেভ করার সময় এখানে রেজুলেশন যে কোয়ালিটির যে আছে কোয়ালিটিটা তারা হাই দেওয়ার ফলে ছবিটাকে অনেক কোয়ালিটি ভালো থাকে। তারপরে তারা ওকে ব্যবহার করে। আচ্ছা, এই ব্যবহার করে এরপরে বন্ধুরা তারা যে কাজটি করে থাকে সেটা হচ্ছে একটি নতুন ডকুমেন্টস নেয়। নতুন ডকুমেন্টস মানে ডকুমেন্ট টাইপ হলো ইন্টারন্যাশনাল পেপার। এটা সাধারণত A4 সাইজের হয়ে থাকে। নেওয়ার পরে তারা ওকে দেয়। ওকে দেওয়ার পরে এরকম একটা পেজ তারা নিয়ে আসে। এই পেজটা আনার পরে এই ছবিটাকে তারা মুভ টুল দিয়ে ওই জায়গায় নতুন পেজের জায়গায় নিয়ে যাওয়ার পরে তারা এরকমভাবে সেট করার পরে শিফট প্লাস অল্টার চেপে তারা আরেকটা কপি করে নেয়। এইভাবে কপি করে নেয়। এইভাবে 4টা যখন কপি হয়ে যায় তখন 4টাকে সিলেক্ট করে আবার তারা শিফট প্লাস অল্টার চেপে আরেকটা কপি করে। এইভাবে তারা করতে থাকে। এইভাবে তারা করতে থাকে। এইভাবে দেখেন, একটা পেজে A4 সাইজে একটা পেজে আপনার প্রায় 20টা ছবি তারা করে থাকে। তারপর তারা প্রিন্ট করে দেয়। যাই হোক বন্ধুরা, আজকে যা শিখাইলাম, যা আছে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি কতটুকু বুঝতে পেরেছেন জানি না। যদি আপনারা কমেন্টস করে আমাকে জানান তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটা বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। আপনাদের সবার কামনা করছি। আল্লাহ হাফেজ।